অথচ বেলাল কি ওই এলাকার মধ্যে বড় শিল্পপতি না, একেবারে ফকির। পেটেও ভাত নাই, পিঠেও কাপড় নাই। এ আমার বাবা দেওয়ার মতো তার হাতে কিচ্ছু নাই। বেলাল কিন্তু বলে না যে আমার ঘরে কিছু নাই, এই কথাও বলে না, সাথেও কিছু নাই বলে না। বেলাল আকাশের দিকে মুখটা উঠায়া মালিক কি যেন বিড়বিড় করে বলে, মালিক রে, তোমার নবীও জানে আমার কাছে কিছু নাই, তারপরে তোমার নবী ভিক্ষুকটারে পাঠায় দিছে। আল্লাহ আমি আর কেমনে খালি হাতে ফেরত দিব? বেলাল ডাক দিয়া কয়, ও মুসাফির, চল রে ভাই চল, বাসায় যাই, দেখি বাসায় কিছু আসেনি, বাসার থেকে তোরে আমি দিয়ে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তার মানে মসজিদের পাশেই হযরতে বেলালের একটা হুজরা ছিল, ছোট্ট একটা রুম, ওইখানে বেলাল ঘুমাইত। ওইখানে গিয়া মুসাফিররে বসাইয়া, ভিক্ষুকটারে বসাইয়া হযরতে বেলাল, পাশে একটা রুম ছিল, ওই জায়গার মধ্যে গিয়া হযরতে বেলালের তো সব সময় ওযু থাকতো, তিনি কখনো ওযু ছাড়তেন না, ওযু করতেন আর 2 রাকাত নামাজ পড়তেন। এত বড় দামি বেলাল, ওযু ছাড়া একটা সেকেন্ড হযরতে বেলাল চলতেন না। ভিক্ষুকটারে মুসাফিরটাকে পাশের রুমে বসায়া, পাশের রুমে গিয়া হযরতে বেলাল সিজদায় পড়ে গেছে। হযরতে বেলাল সিজদায় পড়ে মালিককে ডাক দিছে, আল্লাহ মালিক রে, আমার কাছে কিচ্ছু নাই, তুমিও জানো, তোমার বন্ধুও জানে, তারপরে তোমার বন্ধু একজন ভিক্ষুকরে আমার কাছে পাঠাইছে, আমি যেন তারে কিছু দিয়ে দেই। এখন যদি আমি ভিক্ষুকরে কিচ্ছু দিতে না পারি, আল্লাহ আমার ইজ্জত যায়, তাতে আফসোস নাই, কিন্তু তোমার নবীর ইজ্জত থাকে না, কারণ তোমার নবী তো আমি বেলালে দেখায় দিয়েছে যে আমি বেলাল কিছু যেন দিয়ে দেই। আল্লাহ আমি কিছু দিতে না পারলে তোমার নবীর ইজ্জত থাকে না, আল্লাহ তোমার নবীর ইজ্জত তুমি রক্ষা করো, জোরে কন্না আল্লাহু আকবার। এই দিক দিয়ে বেলাল সিজদায় কাঁদে, ওই দিক দিয়ে আবু বকর দৌড়ায়া হুজরার মধ্যে ঢুইকা ডাক দিয়া কয়, বেলাল রে জলদি আয়, মসজিদে নববীতে আমার নবী তোরে ডাকে। কয় কেন গো? কয় জানি না বেলাল, তাড়াতাড়ি আয়। মুসাফিরের হাতটা ধইরা হযরতে বেলাল মসজিদে নববীর দিকে দাঁড়ায় গেছে। আমার নবী যে ডাক দিয়া কয়, বেলাল দেখো, এই যে উট ভর্তি মাল দেখা যায়, এই মাল তোমার মাল, এই উট ভর্তি মাল তোমার, এটা তুমি নিয়ে যাও, এই ভিক্ষুকরেও দাও, আর যারে খুশি তারে দান করে দাও রে বেলাল, এই মাল তোমার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে পাঠায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ কয় মুত্তাকি কারা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, অনেক সময় ফাঁকা জায়গা থাকলে শয়তান এসে এই জায়গাগুলো পুরো করে। আমরা শয়তানকে জায়গা দেব না, এটা জান্নাতের বাগান। যারা দাঁড়িয়ে আছি, বসে পড়ি, একটু ফাঁকা জায়গাগুলো পুরো করি, ভাই একটু হরকত করি, বরকত হবে ইনশাআল্লাহ। আপনি সামনে আসলেন তো প্রথম সারির জান্নাতি হয়ে গেল, এটা যেহেতু জান্নাতের বাগান। একটু অল্প সময়ের ভিতরে দোকানপাটে, চায়ের দোকানে, গল্প গুজবে, বিভিন্ন ঘোরাফেরায়, বন্ধু বান্ধবের আড্ডায়, যে যেখানে আছি আমরা সকলেই এই বরকতি মাহফিলের বরকত হাসিল করার জন্য চলে আসি। আগামীকাল এই মাহফিল হবে না, ওলামায়ে কেরাম এখানে আসবেন না। যতক্ষণ এখানে বসে থাকবেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, ততক্ষণ আপনাদের উপরে আসমান থেকে আল্লাহ তাআলা মুষলধারে সাকিনা নামক রহমত বর্ষণ করতে থাকবে। আর এই রহমত যিনারা পাবেন তাদের মুর্দা দিলটাকে আল্লাহ তাআলা জিন্দা বানায় দিবে। এই জন্য কেউ কথা না বলি, ভাই বসে পড়ি, বসে পড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন
سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله مالا فسلته على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ما درد जहां गैर खुदा यार नदारिम ما درد जहां गैर खुदा यार नदारिम जुजियाद खुदा ही चेदगर कार नदारिम जुजियाद खुदा ही चेदगर कार नदारिम الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम
देखता हो जिधर चाहता हो अब की रहम करम, देखता हो जिधर चाहता हो अब की रहम करम। तलवार बकट हो के निकल मैदाने आसिर, तलवार बकट हो के निकल मैदाने आसिर। दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह बासग्राम সার্কেলডাঙ্গা শামসুল উলুম হাসানিয়া কওমি মাদ্রাসার ৬২তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, এদেশের উলামায়ে কেরামের এক উজ্জ্বল নক্ষত্র, উস্তাজুল আসাতিজা রাহবারে হক পীরে কামেল হযরত মাওলানা আনোয়ারুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া মুহতামিম জামিয়া এজাজিয়া রেল স্টেশন যশোর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আমার পরে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, এদেশের লক্ষ তরুণের হৃদয়ের স্পন্দন, বন্ধুবর হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মুহতামিম তালিমুল কোরআন মাদ্রাসা বাগেরহাট। বিশেষ আকর্ষণ হিসেবে যিনি বয়ান পেশ করেছেন মাওলানা মুফতি রাশেদুল ইসলাম সাহেব, খতিব বাইতুল ইসলাম জামে মসজিদ ঢাকা। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম মাওলানা ইহতেশামুল হক, এছাড়াও অত্র এলাকার বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মাতৃতুল্য মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে এই জান্নাতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে মোহাব্বতের সুরে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অনেক ওলামায়ে কেরাম নিচে বসছেন, আপনারা উপরে আসলে ভালো হতো, আলেমদের মর্যাদা অনেক বেশি, আলেম ওলামারা মঞ্চে আসে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ১৩৩ এবং ৩৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর পবিত্র জবানের এক টুকরা হাদিস পড়েছি। অতি অল্প সময়ে তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে নির্দিষ্ট মওজুর উপরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করতে চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেন যা আমার জন্য এবং আপনাদের সকলের জন্য উপকারী হয়, দুনিয়ার সফলতা পরকালের মুক্তির জরিয়া হয়। সকলেই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইজান, এই দুনিয়ায় সবাই ব্যস্ত, বড় ব্যস্ত। দুনিয়ার চাকা আগের থেকে এখন কম ঘোরে না বেশি ঘোরে? হ্যাঁ, আগে রাস্তাঘাটে গাড়ি চলতো 20 কিলোতে, 30 কিলো, 40 কিলো। হাইওয়েতে চলতো কত 60 কিলো, তাই না?
আর এখন চলে কত 120। দুনিয়ার চাকা এখন খুব দ্রুত ঘুরতেছে আর কি। মানুষের ব্যস্ততা বাড়ছে, সম্পদ বাড়ছে, পেরেশানিও পাশাপাশি পাল্লা দিয়া বাড়ছে। যত মাল বাড়ছে, যত তালা বাড়ছে, পাশাপাশি তত জ্বালাও বাড়ছে। তারপরেও এই বেলা উঠা থেকে নিয়ে ডোবা পর্যন্ত, আবার বেলা ডোবার পরেও আমাদের ব্যস্ততা শুধু দুনিয়া নিয়ে না আখিরাত নিয়ে? সত্য কথা যেটা সেটা বলেন। আমরা দিনেও দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, রাতেও কি নিয়ে ব্যস্ত থাকি? দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। এই ব্যস্ততা আমাকে আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় রাখছে। এই দুনিয়ার ব্যস্ততা আপনাকে আমাকে আল্লাহ থেকে কি করে রাখছে? দূরে সরায় রাখছে। কতদিন এই ব্যস্ততা থাকবে? হাত্তা জুরতুমুল মাকাবির, ওই কবরের সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত এই ব্যস্ততা কখনো শেষ হবে না। আপনার বাবা যিনি কবরে গেছে, তিনিও ব্যস্ততা নিয়েই কোথায় গেছে? কবরে গেছে। সব পুরা কইরা এরপরে কবরে যাইতে পারেন। আপনার দাদাও পারে নাই, আপনিও লেখা রাখেন, আপনিও পারবেন না। এই পৃথিবীতে এখন সবাই প্রতিযোগী, সবাই আমরা প্রতিযোগী। কে কার থেকে বেশি টাকার মালিক হবে, সম্পদের মালিক হবে, গাড়ির মালিক হবে, বাড়ির মালিক হবে। যার 5 বিঘা আছে সে 6 বিঘা করার জন্য ব্যস্ত, যার 6 বিঘা আছে সে 7 বিঘা করার জন্য ব্যস্ত, যার 10 বিঘা আছে সে 15 বিঘা করার জন্য কি ব্যস্ত, যার ক্ষেতে 10 মণ ধান হয় সে 12 মণ বানানোর জন্য কি আছে? ব্যস্ত আছে। একজনের ক্ষেতে ধান ভালো হয়েছে, আরেকজনের ক্ষেতে কম হয়েছে, সে আরেকজনের ভালো দেখা তার ভিতরে খুশি লাগে না ভিতরে জ্বলে? অন্যের ভালো দেখা যার ভিতরে জ্বলে এটাকে বলা হয় কি? হিংসা। এটাকে বলা হয় কি? হিংসা। যে ওরটা ঠাডা করে শিল পয়রা নষ্ট হয় না, আর আমারটা বেশি হয় না কেন? এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? ওর ছেলে মাসে বিদেশ থেকে 2 লাখ পাঠায়, আর আমার ছেলে বিদেশ গিয়ে ধরা খায়া গেছে, জয়লা পয়রা মরে, যে আহারে খালি কি পোড়া কপাল আমারই। এই যে একটা প্রতিযোগিতা, তার মানে ওর বেশি হবে, আমার বেশি হওয়া চাই, ওরটা শেষ হয়ে যাক আমারটা হোক, এর নাম কি বলেন? হিংসা। একদিক দিয়া চলছে হিংসা, আর একদিক দিয়া চলছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা করতে গিয়ে আমরা হিংসার আগুনে জ্বলে পড়ে মরতেছি, তাই না? আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে কি কিছুর অভাব আছে? আমরা হিংসা না করে খালি যদি বলতাম আল্লাহ তুমি ওর ক্ষেতে ফসল ভালো দিছো, আরেকজনের ক্ষেতের ফসল ভালো দেখা ভিতরে জ্বালা পোড়া না কইরা বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সুন্দর দিছো, আল্লাহ আমার এই ভাইরে দিছো, পাশাপাশি আমারও একটু দাও। তাহলে আল্লাহ কি বলতো? যে ও আরেকজনের ভালো দেখা খুশি হয়েছে, যা আমি আল্লাহ ওরে যেহেতু দিতে পারলাম ওরেও দিতে পারবো, যা তোরটাও দিয়ে দিলাম। আর যখন হিংসা করে আল্লাহ তাআলা তখন যা দেওয়ার তাও কি করে না? দেয় না। ওর ছেলে ভালো রেজাল্ট করছে, ভালো টাকা কামায়, হিংসার কিছু নাই, প্রতিযোগিতার কিছু নাই। আল্লাহ তুমি ভালো দিছো, আলহামদুলিল্লাহ, আরো দাও। ওর পোলায় 5 লাখ কেন 10 লাখ করে মাসে কামাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাশাপাশি তুমি আমারও একটু দাও। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আল্লাহর কাছে কি অভাব আছে? আপনারটা নিয়ে কি আরেকজনের দেওয়া লাগবে? ওরটা কাইরাই না কি আরে দেওয়া লাগবে? এটা কি এই পদ নেই যে এই পদ ও পাইলে আর আমি পাবো না? আল্লাহর কাছে কি পদের কোনো অভাব? হ্যাঁ। 2 আসামি ধরা পড়ছে এক বাদশার কাছে। বাদশা বলতেছে এই তোদেরকে আমি এখন ফাঁসি দিব, তবে তোদের শেষ ইচ্ছাটা আমি একটু পুরা করব। তোদের শেষ ইচ্ছাটা কি? একজনে জিজ্ঞাসা করছে তুই বল তোর শেষ ইচ্ছাটা কি? ও কয় বাদশা, ও আবার ছিল খুব চালাক, কয় বাদশা আমার শেষ ইচ্ছা হলো আমার একটা জিনিস খুব শখ। কয় সেটা কি? কয় পৌষ মাসে ওই যে খেজুর গাছ কাটে যে গাছি আছে, একেবারে তাজা টাটকা 1 গ্লাস ঠান্ডা আমার ওই খেজুর গাছের রস খাইতে ইচ্ছা হয়। মাসটা ছিল চৈত্র মাস। মাসটা ছিল কোন মাস?
চৈত্র মাসে সে পৌষ মাসের কি খাইতে চাইছে? খেজুর গাছের রস খাইতে চাইছে। আর বাদশা কয় যেহেতু অফার দিছি, ওয়াদা দিছি, তুই যা চাবি শেষ চাওয়া সেটা কি করব? পুরা করবো। একটা রস খাইতে চাইছস, এখন তো এই রস পৃথিবীর কোথাও পাওয়া যাবে, তাহলে ঠিক আছে, তোর বুঝছি তুই তো বড় চালাক, তাহলে যা, রসের সিজন যখন আসবে তোর রস খাওয়াই কি দিমু? ফাঁসি দিমু। তোর হায়াত আরো 4 মাস বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ কোন সবাই। এখন আরেকটা চোরা তো দুইটা, দুইজনই তো রায় দিবে বাদশা। আরে জায়গায় তাড়াতাড়ি তোর কি চাহিদা, ওরা সুযোগ দেয় না। আবার এটা যদি আবার বানায় ঠানায় একটা কিছু চাই বসে, কয় বাদশাও তো একটা বলদ, ও আপনার কাছে 1 গ্লাস রস খাইতে চাইছে, আমি আর ওই খাওয়া ঠাওয়ার প্রতি অত লোভ ঠোক নাই। কয় তাহলে তোর কি চাহিদা বল। কয় বাদশাহ, আমার বড় ইচ্ছে হয় আমার আপনার উত্তরসূরি যারা হবে তাদের পাশে যদি আমার কবরটা হইতো। এই আপনাদেরকে আমি অনেক বড় ভালোবাসি, আপনার উত্তরসূরি তার মানে আপনার পরে যারা আসবে, এই আপনার উত্তরসূরি যারা হবে তাদের পাশে যদি আমার কবরটা হইতো, এটাই আমার সবচাইতে বড় চাওয়ার বড় পাওয়া। বাদশাহ কয় ওরে সিটার, এখন আমি মরলাম না, আমি বাচ্চা রয়েছে, আমার উত্তরসূরি তো আমার ছেলে মেয়েরা, হেরা মরবো আর হের কবরের পাশে তোর কবর হইতো, তার মানে তুই যে আরো কত বছর বাঁচতে চাস, যা তোরেও আমি কি দিলাম? আরো হায়াত দিলাম। মানে তোর আমি কি দিব না? ফাঁসি দিব। তো মানুষ কত তালে খাইতেছে দেখেন না, বানায় বানায় খাচ্ছে, কত তেল মাইরা মাইরা খাচ্ছে। তো আল্লাহর কাছে তো তেল মাইরা খাওয়ান লাগে না, আল্লাহর কাছে খালি চাইতে দেরি হবে। আল্লাহ এমন এক রব, এমন এক অসীম খাজানার মালিক, বান্দা চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করে না। ওই আল্লাহর কাছে না চায়া পাবলিক চায় এখন কোথায়? এই দুনিয়াদারদের কাছে। এই জন্য আমাদের প্রতিযোগিতা দুনিয়া নিয়া, আমাদের প্রতিযোগিতা এখন সম্পদ নিয়া, সন্তান নিয়া, গাড়ি বাড়ি নারী পদ পদবী, এ নিয়ে আমাদের প্রতিযোগিতা, মারামারি কাটাকাটি, হানাহানি হিংসা বিদ্বেষ। নারী আর পুরুষ নাই, ধনী আর গরিব নাই, আলেম আর আওয়াম নাই, সকলের ভিতরে এখন একই চাহিদা, আরো চাই আরো চাই আরো চাই। কথা ঠিক না বেঠিক? এই কথাটাও কিন্তু আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলছে, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কয় তোমাদেরকে এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রেখেছে, মহাচ্ছন্ন করে রেখেছে, আচ্ছাদিত করে রেখেছে। কার থেকে আচ্ছাদিত করে রেখেছে? রব্বুল আলামিন থেকে। নামাজ থেকে দূরে সরায়া দিছে, মসজিদ থেকে দূরে সরায়া দিছে, আল্লাহ থেকে গাফেল করে দিয়েছে। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আর এই প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের থাকবেই থাকবে। ঠিক না? ঠিক আছে, আমরা তো তাই দেখতেছি, তাই না? ময়রা যায় তারপরেও কয় ওই আদালত করছিলাম অমুকের জমিন নিয়ে বাজান, আমি তো আর রায় দেখা যাইতে পারলাম না, তুই কিন্তু এই রায় ছাড়িস না, আদালত ছাড়িস না, মামলা বহাল রাখিস। ময়রা যায়, মুমূর্ষু রোগী ছেড়ে দেশে গায়ে দিয়ে যায়। ঠিক বললাম না ঠিক বললাম? হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে যাওয়া পর্যন্ত এই প্রতিযোগিতা চলতেছে, চলবেই চলবে, চলবেই চলবে। এই জন্য আল্লাহ তাআলা বলে এইগুলো নিয়ে প্রতিযোগিতা করে লাভ নাই রে বাবা, এইগুলো নিয়ে যত প্রতিযোগিতা করবি তত ধ্বংসের পথে চলে যাবি। প্রতিযোগিতা অতীতেও কম হয় নাই, ফেরাউন কম করে নাই ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা, নমরুদ কম করে নাই, আবু জেহেল আবু লাহাব উতবা শাইবারা কম করে নাই, সাদ্দাত কম করে নাই, হামান কম করে নাই, কারুন কম করে নাই। এরা প্রতিযোগিতা করতে গিয়া নিস্তানাবুদ হয়ে গেছে। তোরাও যদি দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতে যাস, শেষ হয়ে যাবি, কিচ্ছু পাবি না। কপালে যা লেখা আছে তাই পাবি, 1 ইঞ্চি দানা বেশি পাবি না। আমি আল্লাহ যা লেখছি তাই তুই পাবি। যতই চেষ্টা করস, যতই প্রতিযোগিতা করস, আমার তাকদীরের বাহিরে 1 জাররা পরিমাণ তোর ভিতরে ঢুকবে না। কথা ঠিক না? ঠিক জায়গা। আল্লাহ কপালে যা লেখা রাখছে তার বেশি কেউ পাবেন? বুঝছি যা দে মীরা কাশা দে জোরে জোর, দুচি যা দে মীরা কাশা দে জোরে জোর,
একে আবদানা দেগার খাকে গোর। তোর রিজিকে যা আছে এর বাইরে কিচ্ছু পাবি না, মরণ তোর যেখানে ওখানে গিয়েই হবে, ঠেকাইতেও পারবে না। কেউ পারে নাই, কারণে সম্পদ কারণে বাঁচাইতে পারে নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় গোলাম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়া কয় গোলাম, প্রতিযোগিতা যেহেতু করতেই মনে চায়, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করিস না, দুই জিনিস নিয়ে প্রতিযোগিতা কর। কয় জিনিস নিয়ে? দুইটা জিনিস নিয়ে প্রতিযোগিতা করতে বলেছেন কে? দুই জিনিস নিয়ে প্রতিযোগিতা করতে বলছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এ গোলাম, এ আমার বান্দা, প্রতিযোগিতা করবি তো কর, দুই জিনিস নিয়ে প্রতিযোগিতা কর। এক নম্বর হলো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের ক্ষমার দিকে দৌড়া, তোর রবের ক্ষমার দিকে তুই দৌড়াইতে থাক, দ্রুত অগ্রসর হ। যেখানে গেলে ক্ষমা পাবি ওই জায়গায় দৌড়া, যে আমল করলে ক্ষমা পাবি ওই আমল তাড়াতাড়ি করে কর। যার কাছে গেলে ক্ষমা পাওয়া যায়, যেই মজলিসে গেলে ক্ষমা পাওয়া যায় ওই মজলিসে তাড়াহুড়া করে যা। আল্লাহ রাব্বুল আলামিন তুই যখন ক্ষমার জন্য দৌড়াইতে থাকবি, আল্লাহ তাআলা তোর জন্য ক্ষমার দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ। আয় খুজদিল উসকি ইয়া ইলাহি, আয় খুজদিল উসকি ইয়া ইলাহি মান লাহু জাদুন কলিল মুখলিসান বিসসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জালিল জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল। আইনা মুসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মুসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। তাহলে ক্ষমার জন্য দৌড়াইলে যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহ তো ক্ষমার দুয়ার খুইলেই বসে রয়েছে, বান্দা খালি ক্ষমা চা। কয় হুজুর ক্ষমার দিকে আবার কেমনে দৌড়াম? তার মানে মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা লেখছে যে যেই কাজ করলে ক্ষমা পাওয়া যায় ওই কাজ তাড়াতাড়ি কর। মাহফিলে আসলে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। কারো আদা? তার মানে মাহফিল আসতে যাইবেন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে হবে। আল্লাহ কয় তাড়াতাড়ি মাহফিলে যা। নামাজ পড়লে মাফ করে দেয় কে? বিশ্বাস হয় না? নামাজ পড়লে ক্ষমা করে দেয় কে? অতএব নামাজ পড়বেন না দোকান খুলবেন? হ্যাঁ, আগে নামাজ না আগে ব্যবসা? আগে নামাজ না আগে চাকরি? আগে নামাজ নাকি আগে সংসার? আগে নামাজ। কারণ আল্লাহ বলে ক্ষমার দিকে দৌড়া, নামাজ পড়লে আমি ক্ষমা করে দিব, ক্ষমার দিকে দৌড়া। রোজা রাখলে আল্লাহ বলে আমি গুনাহ মাফ করে দিব, অতীতের সব গুনাহ মাফ করব বান্দা, রোজার দিকে দৌড়া। হজ করলে জিন্দেগীর গুনাহ মাফ করব, হজের দিকে দৌড়া যদি হজ ফরজ হয়। এ বান্দা জিকির করলে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব, এই জন্য সকাল সন্ধ্যা আমার জিকির কর। ইস্তেগফার করলে তওবা করলে আমি আল্লাহ ক্ষমা করে দিব, এই জন্য বেশি বেশি তওবা কর। এ বান্দা কোরআন তেলাওয়াত করলে গুনাহ মাফ হয়ে যায়, বেশি বেশি কোরআন তেলাওয়াত কর। দান খায়রাত করলে গুনাহ মাফ হয়, বেশি বেশি প্রতিযোগিতা করে দান খয়রাত কর, তোর জিন্দেগীর গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে বুঝছেন তো কোন দিকে দৌড়াইতে হবে? এবার রাস্তা পাইছেন তো? হ্যাঁ, যেই কাজ করলে ক্ষমা পাওয়া যায় এই কাজের দিকে দৌড়াইতে বলছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা দুই নম্বর ডাক দিয়া কয় ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এ বান্দা এমন জান্নাতের দিকে দৌড়া যেই জান্নাতের প্রশস্ততা হবে 7 আসমান এবং 7 জমিন, শুধুমাত্র প্রশস্ততা। সুবহানাল্লাহ। কোন সুবহান? বলেন একটা জিনিস, পাশে বেশি না লম্বায় বেশি থাকে? এই যে একটা পানির বোতল দেখতেছেন, এটা লম্বায় বেশি না পাশে বেশি? পাশের থেকে লম্বা অনেক গুণ বেশি থাকে।
আল্লাহ বলছে কোন জান্নাতের দিকে দৌড়াইতে বলছি জানোস নি? আরদু হাসসামাওয়াতু ওয়াল আরদ। আরদুন আরেকটা হলো তুলুন, একটা হলো দীর্ঘ আরেকটা হলো কি প্রস্থ, দৈর্ঘ্য এবং কি প্রস্থ। আল্লাহ শুধুমাত্র প্রস্থের কথা বলেছে, জান্নাতের প্রস্থটা কত বড় হবে। আল্লাহ বলে আরদু হাসসামাওয়াতু ওয়াল আরদ, কয় সাত আসমান সাত জমিন যত বড়, আমার ওই জান্নাতটা হবে এর চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। কাউকে মিল্লা কইলেন সবাই, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে জান্নাতের খালি প্রস্থের কথা আল্লাহ বলছে, লম্বা কত বড় এটা আল্লাহ তাআলা বলেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়াইতে কইছে। এরপর আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা, এই জান্নাতটা আমি কার জন্য বানাইছি জানোস নি? কোন চোরের জন্য আমি জান্নাত বানাই নাই, বাটপারের জন্য জান্নাত বানাই নাই, সুদখোরের জন্য জান্নাত বানাই নাই। আমি আল্লাহ বেপরদা দায়ুসের জন্য জান্নাত বানাই নাই। আমি আল্লাহ ঘুষখোরের জন্য জান্নাত বানাই নাই, মিথ্যাবাদীর জন্য জান্নাত বানাই নাই, চোর বাটপারের জন্য জান্নাত বানাই নাই, যারা শিরক করে বেদাত করে তাদের জন্য জান্নাত বানাই নাই। আল্লাহ তাআলা আয়াতের শেষে কয় উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা আমি রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র আমার মুত্তাকি বান্দা বান্দির জন্য বানাইছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এবার বোঝা দরকার মুত্তাকি কারা, এবার বোঝা দরকার কি মুত্তাকি কারা। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে মুত্তাকির পরিচয় দেয়। আল্লাহ তাআলা বলে মুত্তাকি কারা জানো নি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি হলো ওই মানুষ, যেই মানুষটা তার আল্লাহ যে সম্পদ তারে দিছে, যে রিজিক আল্লাহ তাআলা দিছে, এই রিজিক থেকে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল, সাররা মানে হলো সচ্ছল অবস্থায়, মানে অভাব নাই ঘরে আর কি, সচ্ছল অবস্থায়, ওয়াদ দাররা মানে অসচ্ছল অবস্থায়, সংকটপন্ন ঘরে নুন আনতে পান্তা ফোরায়, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, কার রাস্তায় খরচ করে? আল্লাহর রাস্তায়। এটা মুত্তাকির আলামত। নাকি কালেকশনের ওয়াজ? এটা ঈমান চলে যাবে, ঈমান বেঈমান হয়ে যাবে। এই কথা কি কোনো নাট্যমঞ্চের গল্প ভাই? এটা খোদার কোরআন, খোদার কোরআন। আল্লাহ বলেছে। কেউ যদি তাচ্ছিল্য করে বলে এটা কালেকশনের ওয়াজ, ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। কোরআন নিয়ে এসে তাচ্ছিল্য করছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকি তারা যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, অসচ্ছল একেবারে ঘরে খাবার নাই, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, এই মানুষগুলো যখন দান করে এরা মুত্তাকি। সুবহানাল্লাহ কইবেন না? অনেক সময় দেখবেন সচ্ছল মানুষের চাইতে অসচ্ছল মানুষরা দান করে আরো বেশি। নবী আমার একদিন বেলালের হাতটা ধরছে, উমাইয়ার গোলাম বেলাল, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, হযরতে বেলাল। মদিনায় বেলালের মতো আর গরিব আর ফকির কি আছে বলেন তো? উমাইয়ার গোলাম ছাগলের রাখাল, উমাইয়ার ছাগল চড়া হযরতে বেলাল। দেখতে দেখা যায় না ভালো, নিজের বলতে কিচ্ছু নাই, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, পায়ে জুতা নাই। হযরতে বেলাল ঠিক মতো খাইতে পারে না। এই বেলালকে আল্লাহর নবী ডাক দিয়া কান ফিকিয়া বেলাল, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় খরচ করো। লা তাখশা মিন জিল আরশি কিলালা, বেলাল কখনো দারিদ্রতাকে ভয় পাইও না, পরের বেলায় কি খাইবা তোমার রিজিকের জিম্মাদার তুমি নিজে না। ও বেলাল, তোমার রিজিকের জিম্মাদারি তোমার হাতে না, তোমারে যিনি বানাইছেন তোমার রিজিকের জিম্মাদার ওই বানানেওয়ালা। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। শামস কামার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদি সাহারা ও সমুন্দর, মোরা মুলখতাম দরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজু আহমর আসগর, গুলজার গুলো गुलजार गुलो पुरगे साजार किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। बोलें सब किसु बनाइছেন কে? এই বেলাল
যখন উমাইয়ার নির্যাতন সহ্য করার পর দিনের পর দিন উমাইয়ার নির্যাতন সহ্য করেছে হযরতে বেলাল। ছাগল চড়ায়, উমাইয়ার ছাগল চড়ায়। হযরতে বেলাল কেমনে ঈমান গ্রহণ করেন? হাদিসের কিতাবের মধ্যে লেখে, বেলাল যখন একদিন উমাইয়ার ছাগল চড়াইতেছেন, উমাইয়ার রাখাল কৃতদাস হযরতে বেলাল বকরি চড়ায়। পাহাড়ি এলাকা, পাহাড়ের গিরিপথে যেখানে কিছু ঘাস আছে ওই জায়গার মধ্যে ভেড়া চড়ায়, মেষ চড়ায়, বকরি চড়ায় হযরতে বেলাল। ইথিওপিয়ার একজন মানুষ। ওই পথ দিয়া দোজাহানের নবী, প্রিয় নবী সরওয়ারে দো আলম, এ আমার বাবা কাজের লোকেরা কিন্তু বাজারে গিয়া চা খাওয়ার সময় পায় না। পায় নাকি? আপনার বাড়ির কামলা কি বিকালবেলা বাজারে গিয়া চা খায় নাকি? এই যুগেও যদি খায় একটা সময়, এ বাবা গরু ছাগল যেমন ঘরে বেঁধে রাখে, একটা সময় বাজার ঘাটে গোলাম বান্দি বিক্রি হইতো, এদেরকেও ঘরে আটকায় রাখতো। স্বাধীনতা বলতে কিচ্ছু ছিল না। বেলাল ছিল ওই রকমের একজন গোলাম। ওই গিরিপথে বেলাল উমাইয়ার কি চড়ায় বলেন? ছাগল চড়ায়। দেখেন না বেলাল কেমনে ইসলাম গ্রহণ করে। তখনও বেলাল কালিমা পড়ে নাই। পিছন থেকে দাও, পিছন থেকে। তখনও বেলাল মুসলমান হয় নাই। বেলাল জানেও না, বেলাল জানেও না যে এই মক্কার থেকে হিজরত করে মদিনায়, অথবা মক্কার ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে আবির্ভাব ঘটেছে, নবুয়ত পাইছে, এই খবরটা পর্যন্ত বেলালের কানে যায় নাই। কারণ বাজারে যায় না, মানুষের সাথে মেশে না, মালিক তারে কোথাও যাইতেও দেয় না, কারোর সাথে মিশতেও দেয় না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এমন একজন বেলাল ওই যে মেষ চড়ায়, বকরি চড়ায় জঙ্গলের ভিতরে, পাহাড়ের পাদদেশে, গিরিপথের ভিতরে। একদিন ওই পথ দিয়া দোজাহানের নবী কালিমার দাওয়াত নিয়ে যখন যাচ্ছেন একটা মহল্লায়, হঠাৎ বেলালের নজর পড়ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার প্রতি। সুবহানাল্লাহ। বেলাল তাকায় দেখে যে মনে হয় যেন আকাশের সূর্যটা এই মানুষটার চেহারার মধ্যে ঝলমল ঝলমল করতেছে। এত সুন্দর চেহারার একজন মানুষ। বেলাল ছাগল বকরি গুলো রাইখা এই লোকটার কাছাকাছি আসলেন। আয়েশা তারে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। কয় কোথায় যাবেন? কয় পাশের মহল্লায়। নবীজি আমার ডাক দিয়া বলে, তোমার নাম কি? কয় আমার নাম বেলাল। কয় কি করো? কয় মেষ চড়াই। কয় তোমার কাছে কোনো পানি আসেনি? কয় না, পানি নাই। কয় ও বেলাল, একটু বকরির থেকে দুধ দেওয়া যাবে না? আমি একটু পান করবো, আমি একটু পিপাসার্ত। কয় বকরির স্তনেও কি নাই? কোনো দুধ নাই। কয় তাহলে একটা কাজ করো, তুমি স্তনে হাত দাও, যেই স্তনে কোনো দুধ নাই ওই স্তন থেকে যদি দুধ আসে তাইলে তুমি আমারে দুধ দিবানি। সুবহানাল্লাহ। হযরতে বেলাল কয় ঠিক আছে। বেলাল একটা বকরি যেটার স্তনে কোনো দুধ নাই, রহমতে আলম নবীর সামনে আনলেন। বেলাল স্তনের ভিতরে হাত দিলেন, দেখেন এই যে দুধ নাই। আমার নবী যেন কি একটা পড়ে যখন বকরির পিঠের মধ্যে হাত বুলাইলেন, বেলাল তাকায় দেখে বকরির স্তনটা সেকেন্ডের মধ্যে দুধে ভরপুর হয়ে যায়। আদম কে লিয়ে ফখর ये अली नसबी है, मक्की मदनी हाशिमी ও मुत्तलिबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नते फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा जंबे से लग़्वे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबीदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अब्र करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। चित्कार मेरे करना अल्लाहु अकबर। হযরতে বেলাল গাল বেয়া পানি বের হয়ে যায়। আহারে এত সুন্দর চেহারার মানুষ। মদিনায় দীর্ঘদিন, মক্কায় বসবাস করি, জীবনে এত সুন্দর চেহারার মানুষ দেখি নাই। যার চেহারায় এত বরকত, যার হাতের মধ্যে এত বরকত, নিশ্চয় এই মানুষটা একজন ভালো মানুষ হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
কয় মান আনতা, এবার জিজ্ঞেস করে আপনি কে? নবীজি কয় আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বেলাল, আমি আল্লাহর রাসূল। এই কথাটা বলতে দেরি বেলালের চোখে পানি এসে গেছে। বেলাল হাতটা বাড়ায় দিছে। বেলাল কয় এই চেহারা আমি জীবনে দেখি নাই, এত সুন্দর চেহারার মানুষ, আখেরি জামানার পয়গম্বর যদি সত্যি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকেন, আমি হাতটা বাড়ায় দিলাম, গোলামের হাতটা বাড়ায় দিলাম, আমার এক্ষুনি আপনি কালিমাটা পড়ায় বেলালরে মুসলমান বানায় দেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে বেলালের উপরে যখন বেলাল মুসলমান হয়ে গেল, ইমানটা গোপন করতে পারতো কিন্তু গোপন করে নাই। এই বেলাল বাসায় গিয়া বকরি ছাগল মেষ বেড়াগুলো বেঁধে বেঁধে ঘরের ভিতরে বসে বসে আহাদ আহাদ জপতেছে। আহাদ মানে হলো আল্লাহু আহাদ, আল্লাহ কি এক, আল্লাহ এক, এই কথা বলে বেলাল বেড়াইতেছে। উমাইয়া কয় কিরে বেলাল কি বলস? কয় আল্লাহু আহাদ, আল্লাহ একজন। সুবহানাল্লাহ কোন সবাই? কয় বুঝছি মোহাম্মদের ট্যাবলেট খাইছস। এই বেলাল তাড়াতাড়ি কালিমা ছাড়। বেলাল ডাক দিয়া কয় না উমাইয়া, যেই মানুষটার চেহারা এত নূর, যার হাতে এত বরকত, আমি নিজের চোখে দেখেছি, এই মানুষটা কোনোদিন খারাপ মানুষ হতে পারে না রে উমাইয়া। আমি তোর গোলাম হতে পারি রে উমাইয়া, কিন্তু ওই মানুষটার কালিমা আমি কোনোদিন জবান থেকে ছাড়বো না। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। আমি কালিমা কখনো ছাড়ব না। ডাক দিয়া বলে বেলাল এত বড় আসপর্দা, আমার গোলাম হইয়া আমার সামনে উঁচা গলায় কথা কস, আমি দেখাইতেছি তোর ইমানের মজা, তোর আহাদের মজা। শুরু হয়ে গেল বেলালের উপরে স্টিম রোলার নির্যাতনের স্টিম রোলার। এমন কোন নির্যাতন নাই যা উমাইয়া বেলালের উপরে চালায় নাই। একে একে ইচ্ছা করলে মুহূর্তে তার জবাই করতে পারতো, কিন্তু জবাই করে না। উমাইয়ার চিন্তা হলো ওরে আমি একেবারে শিক্ষা দিব, যেন ওরে দেখে আর নতুন করে কেউ কালিমা পড়তে সাহস না পায়। শিক্ষা দিতে চাইছে বেলালকে। এই জন্য বেলালকে না খাওয়ায় রাখে। 3 দিন হয়ে যায়, 4 দিন হয়ে যায়, বেলালের খাবার দেয় না। বেলালের পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, আহাত ভুলে না, ঘরের মধ্যে আটকায় রাখে। কয় বেলাল তোর ইমানের মজা বুঝে দিব। বেলাল ডাক দিয়া কয় গোলাম মালিক, ও মাইয়া খাবার বন্ধ করতে পারো, আমার শ্বাস নালী বন্ধ করতে পারবা, আমারে কেটে টুকরা টুকরা করতে পারবা, কিন্তু আমি বেলালের জবান থেকে কোনোদিন আহাত শব্দটা তুমি দূর করতে পারবা না। আমি বেলাল কোনোদিন এক আল্লাহকে ভুলবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কোনোদিন আল্লাহকে ভুলতে পারবো না। কয়েকটা কাজ করতে ও কোন জবান দিয়ে আহাত বলে, এই জবান দিয়ে একবার শিক্ষা দিতে হবে। বেলালের হাত পাও গুলো বেঁধে ফেলছে। উমাইয়া যখন আহাত বলতেছিল জিহ্বাটাকে এইভাবে টান দিয়া ধরছে উমাইয়া। এরপরে বাবলা কাটা জিহ্বার মাঝখানে ঢুকাইয়া দিস। কয় দেখি এবার আহাত ক পারস কিনা। হযরতে বেলালের গাল বেয়া পানি পড়ে, চোখ দিয়া পানি পড়ে। ডাক দিয়া বুঝাইতে চাই উমাইয়া, হাত বেঁধেছস, পা বেঁধেছস, জবানে বাবলা কাটা লাগায় জবান বন্ধ করতে চাইছস, কিন্তু বেলালের অন্তরটা বন্ধ করতে পারস নাই। শাহাদাত আঙ্গুলটা উঁচা কইরা বেলাল যেন আঙ্গুল দিয়া বুঝাইতে চায় আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ বেনিয়াজ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই মদিনার প্রেম, নবীর প্রেম আমাদের সিনায় দাও। জোরে বলেন আমিন। আর ঈমানের আওয়াজে বলেন আমিন। উমাইয়া তারপর ক্ষান্ত হয় না। সিদ্দিক আকবর কানে আওয়াজ গেল বেলালের উপরে স্টিম রুলার চলে। আবু বকর সিদ্দিক বললেন বেলাল আর তুমি প্রকাশ্যে ঈমান দেখাও না, গোপন করো বেলাল। বেলাল কয় ভাই আবু বকর, দুনিয়ার সব গোপন করতে পারি, আমি যে কালিমা পড়েছি আমার রব তো হক,
আমি হক কেন গোপন করব? হক কোনোদিন লুকায়া থাকতে পারে না। আমি প্রকাশ্যেই বলবো, আমার যা হওয়ার হবে। নির্যাতন চলতেছে, নবীজি আমার ডাক দিয়া কয়, আবু বকর রে, ওই কালো বেলাল, ছাগলের রাখাল বেলাল, আমার বেলালের নির্যাতন আমি নবী সইতে পারি না। ও আবু বকর, যদি পারো আমার বেলালকে উমাইয়ার হাত থেকে ক্রয় করে তুমি তাকে আজাদ করে দাও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ঘরে স্বর্ণ মুদ্রা যা ছিল সম্পদ সব গুছায়া নিয়া উমাইয়ার কাছে গেছে। যা ডাক দেয়া বলে, উমাইয়া, এই বেলাল আর কষ্ট দিস না, এই বেলালে বিক্রি করে দে, আজাদ করে দে। উমাইয়া, তুই বল এই বেলালের দাম কত, গোলামটার দাম কত? উমাইয়া বাজারে যার মূল্য আছে তার থেকে দ্বিগুণ চেয়েছে। হযরত আবু বকর কয়, দ্বিগুণ না, তোরে 3 গুণ দিব, সব টাকা নিয়ে যা। এই হযরতে বেলালকে মুহূর্তের মধ্যে তুই আজাদ করে দে, কারণ বেলালকে ক্রয় করে আজাদ করতে বলছে আমার বিশ্ব নবী। আমি যদি আমার নবীর নির্দেশে বেলালকে আজাদ করতে পারি, কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ আমারেও জাহান্নাম থেকে আজাদ করে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত আবু বকর বেলালকে কিনে বেলালকে আজাদ করে দিলেন। এই কালো বেলাল নবীজি তার মসজিদের মুয়াজ্জিন বানায় নিলেন। মসজিদে আজান দেয় বেলাল, এত সুন্দর কণ্ঠ হযরতে বেলাল। এই বেলাল একদিন মসজিদে আজান দেয়, শুধু আজান দেয় তা না, বেলাল মসজিদটাও মুছতে থাকে, মসজিদটাও ঝাড়ু দিতে থাকে। একদিন নবীজির কাছে, নবী হলেন ইমাম আর ওই মসজিদের মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল, নবীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ, কি কপাল, কি ভাগ্য! নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল, নবীজির পিছনেই নামাজ পড়ে হযরতে বেলাল। এই বেলাল একদিন মসজিদ মুছতেছে, মসজিদটা ঝাড়ু দিতেছে, নবী আমার বসে আছে। হঠাৎ এক ভিক্ষুক আইসা রহমতে আলম নবীর সামনে হাত বাড়ায়, ইয়া রাসূলুল্লাহ আতিনি, আমাকে কিছু দেন, আমি মুসাফির, আমি গরিব মানুষ। নবীজি ডাক দেখা, মুসাফির, আমি মুহাম্মদের কাছে দেওয়ার কিছু নাই। ওই যে দেখো মসজিদের ভিতরে একজন কালো গোলাম মসজিদ মুছতেছে, তার কাছে যাও। ওই কালো গোলামটা তোমারে খালি হাতে ফেরাবে না, কালো গোলামের কাছে গিয়া চাও। সুবহানাল্লাহ। অথচ বেলালের কাছে তো কিছুই নাই, কিছু আসেনি। কয় যাও, ওই কালো গোলামটার কাছে যাও, সে তোমারে কি ফিরাবে না, খালি হাতে ফিরাবে। নবীর কথা, নবী মস্কারি করে না, নবী ঠাট্টা করে না। ভিক্ষুক গিয়া ওই মসজিদ ঝাড়ু দিতেছে, মুছতেছে বেলাল। নবীজির মুয়াজ্জিন ডাক দিয়া কয়, ও ভাই মুয়াজ্জিন বেলাল, রহমাতে আলম নবী তোমার কাছে পাঠাইছে, আমারে কিছু দিতে বলছে, আমারে দান করতে বলছে, আমি বড় ক্ষুধার্ত, আমারে কিছু দাও। অথচ বেলালকে ওই এলাকার মধ্যে বড় শিল্পপতি না, একেবারে ফকির। পেটেও ভাত নাই, পিঠেও কাপড় নাই। এ আমার বাবা দেওয়ার মতো তার হাতে কিচ্ছু নাই। বেলাল কিন্তু বলে না যে আমার ঘরে কিছু নাই, এই কথাও বলে না, সাথেও কিছু নাই বলে না। বেলাল আকাশের দিকে মুখটা উঠায়া মালিক কি যেন বিড়বিড় করে বলে, মালিক রে, তোমার নবীও জানে আমার কাছে কিছু নাই, তারপরে তোমার নবী ভিক্ষুকটারে পাঠায় দিছে। আল্লাহ আমি আর কেমনে খালি হাতে ফেরত দিব? বেলাল ডাক দিয়া কয়, ও মুসাফির, চল রে ভাই চল, বাসায় যাই, দেখি বাসায় কিছু আসেনি, বাসার থেকে তোরে আমি দিয়ে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তার মানে মসজিদের পাশেই হযরতে বেলালের একটা হুজরা ছিল, ছোট্ট একটা রুম, ওইখানে বেলাল ঘুমাইত। ওইখানে গিয়া মুসাফিররে বসাইয়া, ভিক্ষুকটারে বসাইয়া হযরতে বেলাল, পাশে একটা রুম ছিল, ওই জায়গার মধ্যে গিয়া হযরতে বেলালের তো সব সময় ওযু থাকতো, তিনি কখনো ওযু ছাড়তেন না, ওযু করতেন আর 2 রাকাত নামাজ পড়তেন। এত বড় দামি বেলাল, ওযু ছাড়া একটা সেকেন্ড হযরতে বেলাল চলতেন না। ভিক্ষুকটারে মুসাফিরটাকে পাশের রুমে বসায়া, পাশের রুমে গিয়া হযরতে বেলাল সিজদায় পড়ে গেছে। হযরতে বেলাল সিজদায় পড়ে মালিককে ডাক দিছে, আল্লাহ মালিক রে, আমার কাছে কিচ্ছু নাই, তুমিও জানো, তোমার বন্ধুও জানে, তারপরে তোমার বন্ধু
একজন ভিক্ষুকরে আমার কাছে পাঠাইছে, আমি যেন তারে কিছু দিয়ে দেই। এখন যদি আমি ভিক্ষুকরে কিছু দিতে না পারি, আল্লাহ আমার ইজ্জত যায়, তাতে আফসোস নাই, কিন্তু তোমার নবীর ইজ্জত থাকে না। কারণ তোমার নবী তো আমি বেলালে দেখায় দিয়েছে যে আমি বেলাল কিছু যেন দিয়ে দেই। আল্লাহ আমি কিছু দিতে না পারলে তোমার নবীর ইজ্জত থাকে না। আল্লাহ তোমার নবীর ইজ্জত তুমি রক্ষা করো, জোরে কন্না আল্লাহু আকবার। এই দিক দিয়ে বেলাল সেজদায় কাঁদে, ওই দিক দিয়ে আবু বকর দৌড়ায়া হুজরার মধ্যে ঢুইকা ডাক দিয়া কয়, বেলাল রে জলদি আয়, মসজিদে নববীতে আমার নবী তোরে ডাকে। কয় কেন গো? কয় জানি না বেলাল, তাড়াতাড়ি আয়। মুসাফিরের হাতটা ধইরা হযরত বেলাল মসজিদে নববীর দিকে দাঁড়ায় গেছে। আমার নবী যে ডাক দিয়া কয়, বেলাল দেখো এই যে উট ভর্তি মাল দেখা যায়, এই মাল তোমার মাল, এই উট ভর্তি মাল তোমার, এটা তুমি নিয়ে যাও, এই ভিক্ষুকরেও দাও, আর যারে খুশি তারে দান করে দাও রে বেলাল। এই মাল তোমার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে পাঠায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ কয় মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে। কার রাস্তায়? আমরা খালি দানের কথা বলে ধনীর দিকে নজর দেই। কে ধনী আগে জান্নাতে যাব, তুমি কি জান্নাতে যাইবা না? ফকির হইলেও যদি দিয়া দাও, তুমি দিবা 1 টাকা, তোমাকে দিব 100 টাকা, তুমি দিবা 1 টাকা, তোমাকে দিবে 700 টাকা। যিনি তিনি কে? যা আছে তার থেকেই দাও। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এরপর আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকি কারা জানোনি? যারা গোসা হজম করে, যারা রাগ কি করে? হজম করে, গোসা সংবরণ করে। এ বাবা রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। যে যত রাগ করবে তার তত ক্ষতি হবে। আজকে আমার মসজিদে জোহরের সালাত পড়ে বাহিরে বের হয়েছি, রুমে ঢুকবো হুজুরাখানায়, মাহফিলের জন্য প্রস্তুতি নিতেছিলাম যে মাহফিল আসবে। এক ভদ্রলোক, যুবক মানে ইয়াং বয়সের ছেলে, বিয়ে করছে 6 মাস আগে। তো এই ছেলে আইসা আমার কাছে কয়, হুজুর একটু পার্সোনাল কথা ছিল। কি কথা বলেন? একটু আড়ালে নিয়ে গেছে। কয় হুজুর বউরে তো শেষ কথা কয়ে লাইছে। আমি কই শেষ কথা মানে বুঝলাম না, কি বলছেন? কয় হুজুর রাগের মাথায় কইছে। আমি কই সেটা বুঝলাম, রাগের মাথায়, কারণ বউরে মানুষ শেষ কথা কয় কোন সময়? রাগের মাথায় কয়। কেউ জামাই পুত্রা বিয়াইরে দাওয়াত দিয়া অনুষ্ঠান করে কোনোদিন শেষ কথা কয় না। পরে আমি বললাম কি বলছেন? কয় হুজুর একটা শেষটাই কয়ে লাইছে। আমি কি বলেন না মুখটা? কয় না হুজুর এই কথা বলা যাবে না। এতক্ষণ বলছে আর এখন মাসালা, এখন কি করা যাবে না, বলা যাবে না। বলেন না বললে আমি বুঝবো কেমনে, ফতুয়া দিব কেমনে? কয় হুজুর বউরে একেবারে 3 কথা কয়ে লাইছে। একবার কয় শেষ কথা, আরেকবার কয় কি 3 কথা। আমি কই 3 কথা? আপনি তো আমার লাগে 12 কথা কয়ে লাইছেন। ওই 3 কথাটাই তো শোনাইলে সহজ হইতো। কয় হুজুর কইছি তুই 1 তালাক, 2 তালাক, আইন তালাক, বাইন তালাক, তোর মায়ের তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক। নাউজুবিল্লাহ কইবেন না সবাই। পরে আমি বলি এমনি তালাক দিয়েছেন? কয় হুজুর রাগ উঠে গেছে। কি এত রাগ ওঠে গা আপনার? কয় হুজুর ওই ঘরের ভিতরে একটা হালকা সাধারণ একটা জিনিস নিয়ে একটু জ্ঞানজাম, এই নাটক দেখা নিয়া, নাটক দেখা নিয়া 2 স্বামী স্ত্রী একটু ওই করছে, কে কোনটা দেখবে চ্যানেল ঘুরায় ঘুরায় দেখতেছিল। ওই রিমোট টানাটানি করছে, রিমোট ছুঁইটা গিয়া লুকিং গ্লাস ছিল ওটা লাগা ভেঙে গেছে। আমার মেজাজ গরম হয়েছে, বোর গালে দিছে 1 সর। আর হুজুর ও কি দাজ্জালের দাজ্জাল উঠা আমারে মারছে 2টা আবার। এই দস্তা দস্তি দেখেন আমার গেঞ্জিটারে সিধা করছে কি হুজুর? সহ্য করতে পারি না, রাগের ঠেলায় ওরে 3 কথা কয়ে লাইছে। রাগ শয়তানের বাসা। রাগ কার বাসা? ঠিক না বেঠি? এই রাগের কারণে যত অকারেন্স, যত খুন খারাপি, হত্যা, ধর্ষণ, জিনা, ব্যভিচার যা হয় কিসের কারণে বলেন? রাগের কারণে। ওয়াল কাযিমিনাল গায়জ। এই জন্য মুত্তাকি তারা, যাদের কোনো রাগ নাই, যারা রাগ হজম করে। রাগ কি করে? হজম করে। ওয়াল আফিনা আনিন নাস। এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়। এ আমার বাবা, এরাই হলো মুত্তাকি। যারা সচ্ছল অবস্থায় দান করে এরা মুত্তাকি, যারা অসচ্ছল অবস্থায় দান করে তারাও মুত্তাকি। আল্লাহ বলে যারা গোসা হজম করে তারাও মুত্তাকি। ওয়াল আফিনা আনিন নাস। 4 নম্বরে যারা বাবা মানুষকে ক্ষমা করে দেয় তারাও কি?
মুত্তাকি। আল্লাহ তাআলা বলে উইদ্দাত লিল মুত্তাকিন। আর ওই জান্নাতটা, এত বড় সুবিশাল জান্নাতটা আমি কোন চোর বাটপাড়ার সিটারের জন্য বানাই নাই, আমি এই 4 গুণওয়ালা মুত্তাকির জন্যই জান্নাতটা বানাইছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, খুব ভালো করে বুঝুন বাবা, এই জান্নাত কত বড়, এই জান্নাত কত বড়। এই জন্য আল্লাহকে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ আমার বাবা, খবরদার খবরদার, এই দুনিয়ার পিছনে দৌড়ায় লাভ নাই, মাগফিরাতের দিকে দৌড়া, জান্নাতের দিকে দৌড়া। আল্লাহ তোরে মুত্তাকি বানাবে, আল্লাহ তাআলা তোর জন্য জান্নাত রেডি করবে। আপনারা বলেন, এই জন্য আমাদের দৌড় হওয়া দরকার মসজিদ কেন্দ্রিক, আমাদের দৌড় হওয়া দরকার মাদ্রাসা কেন্দ্রিক, কথা ঠিক কিনা? কারণ দিনের মূল পাওয়ার হাউস বর্তমানে এই দুইটা, একটা হলো মসজিদ আর একটা হলো, সন্দেহ আছে নাকি? অন্য কোন জায়গা থেকে দিন শিখতে পারেন আপনারা? এখান থেকে শিখতে পারেন। হুজুর তাবলীগ থেকেও শেখা যায়, হক্কানি পীর মাশায়েখ থেকেও শেখা যায়। হ্যাঁ, কথা সত্য, কিন্তু এই হক্কানি পীর মাশায়েখ বলেন আর তাবলীগের সহি নিয়ম কানুন বলেন, এই দুইটাকেও ঢিল করা হয় মাদ্রাসা থেকে, কথা ঠিক কিনা? তার মানে এই দুইটার দিকে দৌড়া। এ যুবক, তুই তো তোর সন্তানটা দিয়া দিলি, স্কুলে তোর সন্তানটা দিয়া দিলি, কলেজে কেজিতে, যে তোর সন্তানটা কেজিতে পড়ে বড় পাজি হবে, তোর সন্তানটা শিখে আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে, ডাক ডোল বাজে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং, তারা হাট্টিমা টিম টিম, এইগুলোই তো শিক্ষা দেয়, ঠিক কিনা? অথবা ছড়া শেখায়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনেই ধরে গাপুস গুপুস খাই। এখানে গাপুস গুপুস খাওয়া শিখাইছে, মানে পাবি আর খাবি, হালালটাও খাবি, হারামটাও খাবি, জোর করেও খাবি, চুরি করেও খাবি, পকেট মাইরাও খাবি, চিন্তাই করে খাবি, দেশের টাকা বেগম পাড়ায় নিয়ে বাড়ি করে খাবি, কথা কয় না কা? ওই গাপুস গুপুস খাওয়া শিখাইছে। অথচ বাবা, এই মাদ্রাসায় কি পড়ানো হয়? বাসগ্রাম এই সার্কেল ডাঙ্গা শামসুল উলুম হাসানিয়া কওমি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? এ আমার বাবা, নবীর শিক্ষা দেওয়া হয়। 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাই তেজিলাজ বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি, বলিলেন রাসূল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রাসূল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর, সুখী হলো সে ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কবিতার ভিতরে আদর্শ আছে না নাই? এই জন্য ছোট্ট সোনামণিরা, তুই তোর মাকে ডাক দিয়া বলবি, মা মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আর জোরে বলেন না আমিন। হুজুর লাভ কি? এই শামসুল উলুমে পড়ার লাভটা কি হবে হুজুর? এই মাদ্রাসায় পড়া কি হবে? এই শামসুল উলুম হাসানিয়ায় পড়া কি ফায়দা হবে? ছেলে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর হতে পারবে না, টাকা বাড়ি গাড়িও করতে পারবে না। আমি কই বেচারা শুনে রাখ, দুনিয়ার এসি এসপি ডিসি ডিআইজি এরা হয়তোবা ফ্ল্যাট কেনে, হয়তোবা বেগম পাড়ায় বাড়ি করে, নয়তোবা কানাডায় যায়। পৃথিবীর কয়েকটা সর্বোচ্চ ভবনের কথা বলি, সর্বোচ্চ একটা ভবন আছে আমেরিকার নিউ ইয়র্কে, 110 তলা, টুইন টাওয়ার, তার নাম শুনছেন না আপনারা? এর থেকে আরো একটা ভবন আছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, 145 তলা।
আরো একটা বড় ভবন আছে, পৃথিবীর সবচেয়ে উঁচা ভবন যেটা দুবাইতে, বুর্জ আল খলিফা, 165 তালা। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আধুনিক বিশ্ব বলে, পৃথিবীর সর্বোচ্চ ভবন হলো দুবাইতে অবস্থিত 165 তালা। বিজ্ঞান বলে এর থেকে বড় ভবন বানাইলে জমিন দেবে যাবে, নিচে চলে যাবে। এর থেকে বড় কোনো ভবন জমিনে বানানো সম্ভব নয়, পারলে অন্যরা বানায় ফেলতো। তার মানে তোর সর্বোচ্চ অবস্থান, তোর সর্বোচ্চ বুকিং হয়তো আমেরিকার নিউ ইয়র্কের 110-এ, নয়তো বা মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145-এ, অথবা বুর্জ আল খলিফা দুবাইতে 165-তে। কিন্তু বাবা শামসুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসায় ভ্যানওয়ালার সন্তান, গরিবের সন্তান, মেথরের সন্তান, দিনমজুরের সন্তান, এ বাবা একজন গরিব মানুষের সন্তান, হকারের সন্তান, ও যখন কোরআনের হাফেজ হয়ে যায়, যারা আজকে পাগড়ি নিল, ওদের বুকিং কোথায়? আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন আয় আয়, আমি আল্লাহ তোদের জন্য আমেরিকার নিউ ইয়র্কের মতো 110 তালা নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো 145 তালা নয়, বুর্জ আল খলিফার মতো 165 তালা নয়, আমি আল্লাহ তোদের প্রত্যেকের জন্য 6666 তালা বিশিষ্ট জান্নাতটা আমি বরাদ্দ দিয়ে দিলাম। শুধু তাই না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাফেজে কোরআন আয় আয়, তোর মা কোথায়, তোর বাবা কোথায়? তোর মা বাবার সামনে নিয়ে আয়, আমি আল্লাহ নূরের মঞ্চ কায়েম করেছি, নূরের মেম্বার কায়েম করেছি, তোর মা বাবার নূরের চেয়ারে বসায় দে, নূরের মেম্বারে বসায় দে। আমি আল্লাহ তোর মা বাবার মাথায় এখন নূরের মুকুট, নূরের টুপি পরায়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলেমেরি মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই চিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরি মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না বেঠিক? এ আমার বাবা বিদায় কালে বলে যায়, নিজে আলেম হইতে পারলা না, ছেলেকেও আলেম বানাইতে পারলা না। ও বাবা, অন্তত একজন আলেমের জন্য খেদমতগার হইয়া, খাদেম হইয়া তারপরে খোদার কবরে যাও। কি ফায়দা হবে বাবা? তোমার ছেলে প্রফেসর, তুমি যদি কবরে যাও, প্রফেসর সাহেব গিয়া যদি বলে, ও কবরের ফেরেশতারা, আমি প্রফেসর, এটা প্রফেসরের বাবা, খবরদার কবরে আযাব দিবি না, 2 পয়সা লাভ হবে না, ওসি গেলেও লাভ হবে না, ডিসি সন্তান গেলেও লাভ হবে না। কিন্তু যদি কোরআনের হাফেজ দাঁড়ায় সূরা ইয়াসিন পড়ে, আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফালায়, ওর চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আল্লাহ পিতা মাতাকে ক্ষমা করে জান্নাত দিতে দেরি করবে না। আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাত দিয়া দিবে। এ বাবা, হাফেজের বাবা হইতে পারলা না, আলেমের বাবা হইতে পারলা না, কিন্তু তোমার জন্য আরেকটা রাস্তা খোলা। তুমি হাফেজ এবং আলেমের খাদেম হয়ে যাও, একজন হাফেজের খেদমত করে দেখো, তোমার কি ফায়দা, তোমার কি লাভ হবে। আলেমের জায়গা বানায়া দাও, খাবারের ব্যবস্থা করে দাও, কি লাভ হবে। এই দুনিয়ায় আমি নিজে চোখে দেখেছি বাবা, কি ফায়দা। আমার মিরপুরে কালসি গোরস্থান, একটা নাম করা কবরস্থান মিরপুরে কালসিতে, বড় একটা কবরস্থান মিরপুরের, প্রায় ম্যাক্সিমাম লাশ ওখানে দাফন করে। আর আমার মসজিদ থেকে কালসি কবরস্থানটা একেবারেই কাছে, মাঝে মাঝে আমারও যাওয়া লাগে, আমি ওই কবরস্থানে যাই। হঠাৎ আমার কমিটির একজন সদস্য ইন্তেকাল করেছে, আমি ওই কবরস্থানে লাশ নিয়ে দাফন করার জন্য, মাটি দেওয়ার জন্য সব মুসল্লিদের সাথে আমিও তাদের সাথে গেছি। সর্বশেষ যখন লাশের সব কাজ কমপ্লিট, আমি যখন বের হব, হঠাৎ আমি চিন্তা করলাম, কবরস্থানে আসলাম, আরো কিছু পরিচিত মানুষের লাশ আছে, সেইগুলোতে একটু সালাম দেওয়া যায়, একটু জিয়ারাত করা যায়। ঘুরতেছিলাম, হঠাৎ দেখি একটা কবরের পাশে একটা মাদ্রাসার বাচ্চা গুনগুনায়া কাঁদতেছে, মোনাজাত দিয়ে। ছোট্ট একটা বাচ্চা, পায়ের জুতাটাও দেখে
দেখি বেন একটা ছিঁড়া, একেবারে নরমাল একটা পোশাক গায়ে, জামাটা এমন হয়ে গেছে মনে হয় যেন ইস্ত্রি না করার কারণে বর্তে বর্তে পিছন দিয়া যেন বারান্দা উঠে গেছে। এই বাচ্চাটা দেখি বাবা ওই কবরস্থানের পাশে দাঁড়ায় মুনাজাত দিয়া, অন্যদিকে খেয়াল নাই। ওর যে পানি পড়তেছে আমি দেখতেছি টপ টপ করে দাঁড়িয়ে দিয়া, এই বাবা ছোট মানুষ তো এই থুতনি দিয়া পানির ফোঁটা টপ টপ করে করে গড়ায় পড়তেছে। আমি দূর থেকে খেয়াল করলাম, আমার সাথে আরো কয়েকজন লোক, আমি বললাম ভাই দাঁড়ান, আমি একটু আসতেছি। তাদেরকে রাইখা আমি হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা পা করে ওই যে বাচ্চাটা যে কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছে, আমি ওর পাশে ডাইন পাশে গিয়ে দাঁড়াইলাম। ও বুঝে নাই, খেয়ালও করে নাই আমার পাশে কে দাঁড়ানো। আমার মন চাইলো ওর ভিতরের কান্না মনে হয় যেন ভিতর থেকে একবারে ঠেলে ঠেলে বের হচ্ছে, এমন কান্না, গোটা শরীর যেন আর কাঁপতেছে। আমি ওর সাথে হাত তুললাম, হাত তুলে দোয়ায় অংশগ্রহণ করলাম। আমার হাত তোলা দেখে আশেপাশে যারা ছিল সবাই জড়ো হয়ে যায়। অন্যান্য মানুষের সমবেত হওয়ার যখন একটু আশ পাইছে, ছেলেটা আস্তে করে মোনাজাত শেষ করে দিস। আমি অমনি ওর ডান কাতে হাত দিলাম, হাত দিয়া জিজ্ঞাসা করলাম, বাবা ও বাবা তুমি কি করো? কয় হুজুর পাশের এই মাদ্রাসার এতিমখানায় লিল্লাহ বোর্ডিং আমি পড়াশোনা করি। আমি কই তুমি কি পড়ো? কয় হুজুর মাত্র কোরআন শরীফ নিছি, নাজেরা শেষ করে হেফজখানায় উঠছি, কোরআন শরীফের সবক ধরছি। হুজুর হেফজখানায় পড়তেছি হাফেজে কোরআন হওয়ার জন্য। আমি বললাম বাবা তাই নাকি? কয় হ্যাঁ। আমি বললাম তোমার পোশাকের এই হালাত কেন? তোমার বাবা কই? কয় ওস্তাদ আমার বাবা দুনিয়ায় নাই, আমার জন্মের পর আমি বুঝমান হওয়ার আগে আগে আমার বাবা ইন্তেকাল করেছে, আমি একজন এতিম অসহায়। আমি বললাম কোথায় তোমার দেশের বাড়ি? কয় হুজুর আমার দেশের বাড়ি হলো গাজীপুর। ছেলেটা বলতে হুজুর আমার দেশের বাড়ি গাজীপুর। আমি বললাম গাজীপুর তোমার বাড়ি, তুমি এখানে এই মাদ্রাসায় পড়ো, তাহলে যেই কবরের সামনে তুমি দাঁড়ায় কাঁদলা এটা কার কবর? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ছেলেটা আরো দেখি কাজুমাজু করতেছে, নাম বলতে চায় না। আমি বললাম লজ্জার কি আছে বাজান, বলো এটা কার কবর? কার কবরে তুমি দাঁড়ায় এমনি কাঁদো? ওই ছেলেটা আমার ডাক দিয়া কয় হুজুর একটু আড়ালে আসেন, যেহেতু আমার সাথে আরো কয়েকজন মানুষ লজ্জায় তাদের সামনে নাম বলতে চায় না। আমি একটু আরে নিয়ে আড়ালে গেলাম, সাইডে গেলাম। ছেলেটা আমার কান্দে আর ডাক দিয়া কয় হুজুর আমি তারে ভালো করে চিনি না, তবে এর বাড়িটা ওই এলাকায়, আমি যে এতিমখানায় পড়ি আমার সম্পূর্ণ খরচ এই মানুষটা জীবিত থাকতে বহন করত, আমার চিকিৎসার খরচ দিত। গত ঈদের সময় আমার কাপড় কিনে দিছে, আমার মাদ্রাসায় যত আদার্স খরচ আছে খরচগুলো সব এই হাজী সাহেব চালাইতেন। উনি মাদ্রাসায় যেতেন, কিন্তু উনি মরে যাওয়ার পর এখন আর আমার খবর নেওয়ার মতো কোনো মানুষ নেই। আল্লাহ যদি ওনারা আরো কিছুদিন বাঁচায় রাখতো, হয়তো বা উনি আমার আর একটু খেদমত করতেন, আমার সব চাহিদা পুরা। হুজুর আমি ওনারা রাতের বেলায় স্বপ্নে দেখি, আমার বাবা তো এখানে না, আমার বাবা তো গাজীপুর। তাই আমি এই হাজী সাহেবের কবরের পাশে আইসা আইসা মাঝে মাঝে দোয়া করি আর চোখের পানিতে বুক ভাসাই। আমি বলি বাবা তোর ছেলে ডিসি হইতে পারে, ওসি হইতে পারে, এসপি হইতে পারে, চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, কবরে 2 পয়সার উপকারে আসবে না। এই যে ছেলেটা হাত তুইলা দোয়া করছে, আল্লাহ কিয়ামতে যদি সাক্ষী দিয়া দেয়, আল্লাহ 1 টাকা আমি হাফেজে কোরআন হইছি আর বানানো ঘরে পয়সা পয়সা আমি কোরআনের হাফেজ হইছি, কসম আল্লাহ তোর জান্নাতে যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। কথা ঠিক কিনা? এ আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, অথচ তুই দামি ঘরটা বানালি 5 লাখ টাকা দিয়া, তোর ঘরে পয়সা পয়সা তোর যুবতী মেয়েটা গুনাহ করে, তোর ছেলেটা আরেকটা মেয়ের সাথে আড্ডা মারে, সব গুনাহ তোর আমলনামায় জমে, টেলিভিশন দেখে গুনাহ তোর আমলনামায় জমে। অথচ তোর বানানো একটা ঘরে যদি কোরআন পড়ে, হাদিস পড়ে আর তাহাজ্জুদের নামাজ পড়ে, ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, 2 নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। কসম আল্লাহর ওই নেকিগুলো আল্লাহ তাআলা তোর অ্যাকাউন্টে জমা করবে, কিয়ামতের ময়দানে ডান হাতে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতি করবে। কথা ঠিক কিনা?